বন্ধুরা, সারা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ও মৃতের সংখ্যা ১,৮০,০০০ ছাড়িয়েছে। আমেরিকা, ইতালি, চীন, স্পেন প্রভৃতি দেশ যতটা বিপর্যস্ত, ভারত ও বাংলাদেশে সেই ব্যাপকতা এখনও ছড়ায়নি। আর সে কারণেই হয়তো এখানকার মানুষ বুঝতে পারছে না ভাইরাসটি কতটা ভয়ঙ্কর এবং তার ভয়াবহতা কতটা ব্যাপক। সারা পৃথিবীর সাথে সাথে আমরাও ঘরবন্দি, কিন্তু তার সাথে প্রয়োজন ভাইরাসের ভয়াবহতাটা বোঝার। আমাদের এই পৃথিবী বারবার মহামারীর শিকার হয়েছে, আর সে সমস্ত মহামারীর পিছনে অধিকাংশ ক্ষেত্রেই ছিল নানান ধরনের ভাইরাস। আর এই সমস্ত ভাইরাস ও তাদের ভয়ঙ্কর রূপ নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন সিনেমা। চীন, আমেরিকা, ইতালি, স্পেন প্রভৃতি দেশে কেন মৃত্যুর মিছিল চলছে, আর আমাদের সমগ্র মানবজাতির জন্য একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাসের প্রকোপ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা জানার জন্য সকলেরই এই সিনেমাগুলো দেখা উচিত। সিনেমাগুলোর সাথে আজকের বাস্তবের কি প্রচণ্ড মিল তা দেখলেই বুঝতে পারবেন। তাহলে আর দেরি কেন বন্ধুরা, চলুন আপনাদের শোনাই সেই সিনেমাগুলোর গল্প। কন্টাজেন। আজ থেকে ৯ বছর আগে তৈরি এই সিনেমাটির সাথে আজকের বর্তমান পরিস্থিতির কি প্রচণ্ড মিল তা সিনেমাটি না দেখলে কল্পনাই করতে পারবেন না। স্টিভেন সোডারবার্গ পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছে হংকং শহরে সৃষ্ট এক অজানা ভাইরাসের, যেটার মূল উৎস হল বাদুড়। এই ভাইরাসটি প্রচণ্ড গতিতে হাঁচি কাশির মাধ্যমে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ছে। রোগটির উপসর্গ জ্বর, সর্দি কাশি, হাঁচি, গলা ব্যথা, শ্বাসকষ্ট, যার ফলে মুহূর্তের মধ্যেই মারা যাচ্ছেন অনেক মানুষ। মাত্র কয়েকদিনের মধ্যেই এই অজানা ভাইরাসটি গোটা পৃথিবী জুড়ে মহামারীর আকার নেয়। তখন পৃথিবী জুড়ে চলছে লকডাউন, কোয়ারেন্টিনে আছে মানুষ, তার মধ্যেই খাবারের অভাব। মৃত্যুর পর মানুষের সৎকার হচ্ছে মৃতদেহ মাটিতে পুঁতে দিয়ে। অন্যদিকে হু ও অন্যান্য তাবড় তাবড় বিজ্ঞানীরা প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় মত্ত। সারা পৃথিবী জুড়ে লাশের মিছিল। কি বন্ধুরা, মিল পাচ্ছেন আজকের বর্তমান পরিস্থিতির সঙ্গে? তাহলে কি আজ থেকে ৯ বছর আগেই পাওয়া গিয়েছিল করোনার ইঙ্গিত? পরের মুভিটা হলো ভাইরাস। ২০১৯ সালে নির্মিত এই সিনেমাটির প্রেক্ষাপট কেরালায় ২০১৮ সালে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব। দক্ষিণ ভারতীয় এই সিনেমাতে দেখানো হয়েছে এক অজানা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তিকে আনা হয়েছে কোজিকোডে সরকারি হাসপাতালে। কিন্তু তার রোগটা কি ডাক্তাররা তা বোঝার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তার মৃত্যুর আগে আরও বেশ কিছু জনের শরীরে ছড়িয়ে যায় ভাইরাসটি, এবং চিকিৎসা শুরু করার আগে তাদেরও মৃত্যু হয়। একটা ভাইরাস যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। ২০১৮ সালে দক্ষিণ ভারতে ব্যাপকভাবে প্রাণ গিয়েছিল মানুষের, আর তার কারণ ছিল নিপা ভাইরাস। এই ঘটনাটিকে কেন্দ্র করে ভাইরাস সিনেমাটি তৈরি হয়েছে। চোখে না দেখা গেলেও একটা ভাইরাসের ক্ষমতা যে কতটা বিপুল, আর সেটা যে কিভাবে মানুষের জীবনে ইতি টেনে তৈরি করতে পারে মহামারী, তারই এক বিশেষ নিদর্শন এই সিনেমাটি। সিনেমাটিতে নিপুণ অভিনয় ও অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক একটি চরম বাস্তবতা সৃষ্টি করেছে। আউটব্রেক। ১৯৯৫ সালে রিচার্ড প্রেস্টনের উপন্যাস দ্য হট জোনকে ভিত্তি করে তৈরি হয়েছিল এই আমেরিকান সিনেমাটি। এখানে দেখানো হয়েছে ১৯৬৭ সাল নাগাদ আফ্রিকার জঙ্গলে একটি ভাইরাস পাওয়া গেছে যার নাম মোটাবা। এই ভাইরাসে আক্রান্ত হলে ভয়ঙ্কর জ্বরের সৃষ্টি হয়, তা প্রচণ্ড ছোঁয়াচে এবং পরিণাম মৃত্যু। সেই সময় আমেরিকান সেনাদলের একটি ক্যাম্পে সেনাদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ে, কিন্তু ইউএস আর্মি তা গোপন রাখতে আক্রান্ত সব সেনাকে মেরে ফেলে। তারপর কেটে যায় ২৮ বছর। মধ্য আফ্রিকায় এক অজানা ভাইরাসের সংক্রমণে মারা যায় অনেক মানুষ। অনেক গবেষণার পর জানা যায় এটা সেই মোটাবা ভাইরাস। তারপর সাদামুখো একটি ক্যাপাচিন বাদর থেকে এই ভাইরাসটি আমেরিকায় ছড়িয়ে পড়ে। সংক্রমণের শুরুতে দেখা যায় ইনফ্লুয়েঞ্জার উপসর্গ, আর তারপর মৃত্যু। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। অল্প কয়েকদিনের মধ্যেই বিভীষিকা হয়ে দাঁড়ায় ভাইরাসটি। রোগীর চিকিৎসা করতে গিয়ে মারা যান ডাক্তাররা, এবং প্রতিষেধক তৈরি করতে গিয়ে মৃত্যু হয় গবেষকদের। বন্ধুরা, আপনারা সকলেই ইবোলা ভাইরাস নামটির সঙ্গে পরিচিত। এই সিনেমাতে ইবোলা ভাইরাসের আতঙ্ক ও মহামারীর রূপটি তুলে ধরা হয়েছে। পরের সিনেমাটি হলো ফ্লু। বন্ধুরা, ২০১৩ সালে নির্মিত এই কোরিয়ান সিনেমাটি দেখলে আপনি অনুভব করতে পারবেন যে একটি ক্ষুদ্র ভাইরাসের সামনে মানুষের জীবন কতটা তুচ্ছ। H5N1 যা কিনা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটি রূপ,
মাত্র 36 ঘন্টায় প্রাণ নেয় আক্রান্ত ব্যক্তির। দক্ষিণ কোরিয়ার সংনাম শহরের জনসংখ্যা প্রায় 50 লাখ, কিন্তু এই ভয়ঙ্কর ভাইরাস এতটাই সংক্রমিত হয় যে শহরটি প্রায় উজাড় হয়ে যায়। মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে যায়। ভাইরাসটির এত দ্রুত মিউটেশন ঘটতে থাকে যে অনেক চেষ্টার ফলেও তৈরি হয় না এর কোনো প্রতিষেধক। আর শুধু মৃত্যু নয়, মৃত্যুর আতঙ্কও যে ডেকে আনতে পারে মহামারী, সেটা এই সিনেমাটির সবথেকে লক্ষণীয় বিষয়। দ্য হোস্ট। বন্ধুরা, এতদিনে আপনারা নিশ্চয়ই পরিচালক বং জুন হোয়ের নাম শুনেছেন, কেননা 2020 সালে অস্কার পেয়েছে তারই পরিচালিত সিনেমা প্যারাসাইট। যাই হোক, 2006 সালে তিনি তৈরি করেন দক্ষিণ কোরিয়ান সিনেমা দ্য হোস্ট। এটাও একটা সায়েন্স ফিকশন সিনেমা, কিন্তু এখানে দেখানো হয়েছে মানুষের ভুলে কিভাবে ধ্বংস হচ্ছে মানুষ আর বাকি পৃথিবী। 2000 সালে এক আমেরিকান প্যাথোলজিস্ট তার এক কোরিয়ান সহকারীকে বলেন একটা ড্রেনে 200 বোতল ফর্মালডিহাইড ফেলতে। সেই ড্রেনটি দক্ষিণ কোরিয়ার হান নদীর সাথে যুক্ত। তার ফলে নদীটির সব মাছ মারা যায় এবং জন্ম নেয় এক দৈত্যাকার প্রাণী, যে কিনা এক অজানা ভাইরাসের বাহক। সে আক্রমণ করতে শুরু করে এবং মারা যায় প্রচুর মানুষ। অজানা ভাইরাসটিও ছড়িয়ে পড়তে থাকে দ্রুত বেগে এবং মহামারীর আকার ধারণ করে। বন্ধুরা, আপনাদের অযথা আতঙ্কিত করা আমাদের উদ্দেশ্য নয়। করোনার মতো মারণ ভাইরাসের প্রভাব তো আমরা প্রত্যেকেই দেখছি আর সকলেই তা অনুভব করছি। তবে এই লকডাউনে বন্দি অবস্থায় বিনোদন ছাড়াও এই সিনেমাগুলো দেখলে আমরা আরও বেশি করে অবগত হতে পারবো একটি ক্ষুদ্র ভাইরাসের ক্ষতিকারক রূপ সম্পর্কে, আরও বেশি সাবধানতা অবলম্বন করতে পারবো, তাই না? তাই অনুরোধ করব এই সিনেমাগুলো দেখতে